কালকে নোডাল অফিসারের সঙ্গেও কথা বলেছি যে আমার আমার এই ছেলেটা ওই ছেলেটা কিছুই বোঝে না। এখানে বলছে যে কোনো তো দিদিমণি নেই, ঠিক আছে, অন্য টিচার একটাই টিচার দিদিমণি দিয়ে বলছে যে আমি তো রিটায়ার হয়ে যাব, তাহলে আমি কি করবো? তার জন্য সব ছাত্রদেরকে টিচি দেওয়া হয়েছে। মানে কবে বললো উনি? উনি দুদিন আগেই বলেছিল, তারপর আমি বললাম হয়তো এমনি বলেছে, অতটা আমরা ইয়ে করিনি। কালকে বললে হ্যাঁ পুরো শিওর, ওর সবাই আসলাম, তাকে টিচিং দিয়ে দিয়েছে। আপনাদের কি ইচ্ছা ছিল যে এখানে পড়াবেন? হ্যাঁ ইচ্ছে ছিল, দিয়ে ইচ্ছে কি ছিল আমাদের এখানে বাচ্চাদের নাহলে একটা স্কুল না হলে হয় বাচ্চাদের। এখন কত দূরে যেতে হবে? এখন প্রায় 1 কিলোমিটার দূরে এরকম। এত ছোট ছোট বাচ্চাদের দেওয়া যায় এত দূরে? মানে এখন বাধ্য হয়ে টিসি নিয়েছেন? হ্যাঁ বাধ্য হয়ে টিচি নিতে হয়েছে। কি সমস্যার মধ্যে পড়লেন? সমস্যা মানে দেখুন, আমরা হলো লেবার শ্রমিক লোক, ঠিক আছে, সকাল 8টার সময় কাজে যাই, হ্যাঁ 350 টাকা মজুরি পাই। এখন ছেলেকে যদি বাড়ির কাছে যদি স্কুল থাকে তাই ছেলেটাকে একটু পথ ধরতাম। এখন ওই 1 কিলোমিটার দূরে, এখন মানে কাজ বন্ধ করে যাওয়া সম্ভব আমাদের? আমরা গরিব মানুষ, ঠিক আছে। এইবার আমি চাই যে আমার পাড়ায় স্কুলটা থাকুক, ঠিক আছে, আমার ছেলেকে আমি এখানে ভর্তি করাই। আচ্ছা, এখানে কি সমস্যার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেল? স্কুলে দিদিমণি বলছে যে স্কুলে আর দিদিমণি মাস্টারমশাই দেবে না, স্কুলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো অতটা কেয়ার করিনি, আমরা জানি স্কুলটা যখন দিদিমণি একবার দিয়েছিল আবার দেবে, তারপরে কালকে ডেকে বলছে টিউশন নিয়ে যাও, আমরা টিউশন নিয়ে নিই। আচ্ছা, যে আজকে সকালবেলা কি এসে দেখলেন? ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম, বললো বাবা স্কুলে তালা মারা, ঠিক আছে, ছেলে বই খাতা নিয়ে বাড়ি চলে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানে স্কুলটা হোক, ঠিক আছে। আমরা লেবার মানুষ, আমরা অদূরে 1 কিলোমিটার দূরে কীভাবে দেবো? গাড়ি ঘোড়ার যে অবস্থা এখন রাস্তাঘাটের, ছেলেকে নিয়ে যাওয়ার খুব মানে অসুবিধা হয়, ঠিক আছে। আমরা একটা গাড়ি ভাড়া করে অদূর স্কুলে দিয়ে আসতে পারবো না, ঠিক আছে। রাস্তার অবস্থা খুব খারাপ, এখন খুব গাড়ি ঘোড়া চলে, ঠিক আছে। কতগুলো ছেলে ছিল লাস্ট পর্যন্ত স্কুলে? আমাদের এখানে ছিল প্রায় 25 জনের উপরে ছিল ছাত্র, ঠিক আছে। আর বর্তমানে অনেক ছাত্র এসেছিল ভর্তি করার জন্য। শুনছিলাম যে আমার ছেলে বলছিল যে বাবা ছাত্ররা এসেছিল, দিদিমণি না করে দিয়েছে, এখানে আর ভর্তি নেবে না। এখন চাইছেন আপনারা স্কুলটা চালু হোক। আরও আমাদের পাড়ার যে ভাই ব্রাদার আছে তারাও স্কুলে ছাত্র ভর্তি করবে, ঠিক আছে, তাদের ছেলে মেয়ে ভর্তি করবে। আমরা চাই স্কুলটা থাকুক, ঠিক আছে, চালু হোক, আমাদের ভালো হয়, সুবিধা হয়। আমরা লেবার মানুষ, আমরা কীভাবে অদ্ভুত দিয়ে আসবো কাজ বন্ধ করে? সমস্যা হয়েছে এই স্কুলে? এই স্কুলের সমস্যা হয়েছে বলতে আমরা অতটা জানতাম না যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে। তো কালকে আমাকে দিদিমণি ফোন করেছে যে স্কুলে আসো, টিসি নিয়ে যাও। কিসের জন্য? ছুটি করবে, মানে বন্ধ করবে। তো আমি এসে জিজ্ঞেস করলাম যে এই স্কুলে টিসি নেবো কেন? তখন বললো যে এই স্কুলে দিদিমণি নেই, কেউ নেই, স্কুলটা বন্ধ হয়ে যাবে, যার জন্য টিসি নেওয়ার কথা বলছে। তো আমি এখনো টিসি নিইনি। আমি চাইছি যে এই স্কুলে আমার মেয়ে পড়ছে, আর আরও 2-3 বছর পড়বে, তারপরে 4 পর্যন্ত পরে আমি অন্য স্কুলে নেব। আচ্ছা, এই স্কুলে কতজন আর কি মানে পড়তো? এই স্কুলে কমপক্ষে 20 থেকে 25 জন ছাত্র পড়তো। আচ্ছা, দিয়ে মানে দিদিমণি কজন ছিল? দিদিমণি একজন ছিল। আচ্ছা, দিয়ে তারপর গতকাল কি হয়েছে? উনি রিটায়ার হয়ে গেছে? গতকাল উনি রিটায়ার হয়ে গেছে, আর টিসি সবাইকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। এবার অনেকেই নিতে চাইছিল না, আর আমি তো নিইনি টিসি। আজকে মানে কি আপনার মেয়ে স্কুলে এসেছিল? আজকে আমার মেয়ে স্কুলে এসেছে, এই যে বই খাতা নিয়ে এসেছে, এই যে পড়তে এসেছে, হ্যাঁ, এসে দেখছে যে স্কুল বন্ধ। সমস্যা হয়েছে স্কুলে দিদিমণি নেই, দিদিমণি রিটার্ন হয়ে গেছে। কোনো কবে? দিচ্ছে কালকে, গতকাল রিটার্ন হয়ে গেছে। এখন দিদিমণি নেই, তার জন্য বন্ধ করে দিয়েছে স্কুলটা। আপনি কি করতেন স্কুলে? আমি এই স্কুলে রান্না করতাম, আচ্ছা, স্কুলের রাঁধুনি। এখন আমাদের কাজটাও বন্ধ হয়ে যাচ্ছে। আজকে থেকে কালকে গতকাল রান্না হয়েছিল, আজকে থেকে কাজটা বন্ধ। আজকে কি অনেক ছাত্রছাত্রী এসেছিল? মোটামুটি কয়েকজন। দিয়ে তারপরে তারা কি হলো? তারা চলে গেল তালা মেরে দেবে। আপনার ছেলেও কি পড়ে স্কুলে? হ্যাঁ, স্কুলে আমার ছেলেও পড়ে। কোন ক্লাসে পড়ে? 3 ক্লাস। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি এই স্কুলটা চালু হোক, স্কুলটা হোক, আমাদেরও মানে কাজটা হোক। তো ওই স্কুলটাকে আমরা হাতে করে করেছি। স্কুলটা চলুক, এটাই আমি অবশ্যই চাই। স্কুলটা চলুক, এটা আমি অবশ্যই চাই। কতজন ছাত্রছাত্রী ছিল আপনার স্কুলে? লাস্ট 18 জন ছিল। আচ্ছা, দিয়ে তারপর স্কুলটা বন্ধ হয়ে গেল। কবে থেকে বন্ধ? আজ থেকে? আচ্ছা, কালকে রিটায়ারমেন্ট হয়েছে, 28 তারিখে আমার রিটায়ারমেন্ট ছিল। হ্যাঁ, সকলকে কি মানে টিসি দিতে পেরেছেন? সবাইকে টিসি দিতে পারিনি, কয়েকজনের বাকি আছে। কি দাবি তাদের? তাদের দাবি অবশ্যই স্কুল চালু হোক। আপনি কি করে স্কুলটা চালানোর জন্য কোনো জায়গায় আবেদন কিছু করেছিলেন?
আমি অফিসে জানিয়েছিলাম স্কুলটা চালানোর জন্য। আর আমার সব থেকে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে ব্যক্তি উদ্যোক্তা হয়েছে তাকেও আমি আগেও বলেছিলাম। কি কি উদ্যোক্তা? এই যে গার্জিয়ানটা বলছে, সে তো আগে থেকে করলে জিনিসটা খুব ভালো হতো, আমি টিসিটা আনতাম না। বুঝতে পেরেছে? আচ্ছা, হচ্ছে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলেছে আপনাকে? টিচার নেই, কোত্থেকে দেবে? টিচারই তো নেই। আপনি কতদিন ধরে এই স্কুলটা চালাচ্ছেন? 20 বছর প্লাস হলো। চালাচ্ছেন। 2005 সালে। আর তার আগে কতজন শিক্ষক শিক্ষিকা ছিল? তার আগে 2 জনা ছিল, 3 জনা ছিলাম আমরা, একজন মারা গেলেন। তারপরে 2002 সালে একজন রিটায়ারমেন্ট হয়ে গেল, তারপর থেকে আমি একা। মোট 18 জনকে নিয়ে চালাচ্ছিলেন? না না, 18 জন না, প্রথমে অনেক স্টুডেন্ট ছিল ওখানে, লাস্ট 96 ছিল স্টুডেন্ট। আচ্ছা, আর এবছর কি আরো নতুন করে ভর্তি হতে এসেছিল? ভর্তি হতে এবারেই ভর্তি হতে বেশি এসেছিল এই বছরের থেকে। কতজন ভর্তি হতে এসেছিল? প্রায় 8-10 জন আপনার ভর্তি হতে এসেছে। কিন্তু কাউকে ভর্তি নেওয়া যায়নি? না, ভর্তি নেওয়া যায়নি। আপনি কি চাইছেন এখন স্কুল চালু? অবশ্যই আমার স্কুলটা চালু হোক, চলুক। আমার আধুনিক গুলো একটা অল্প বয়সী মেয়েরা ওরা কাজটা চলে গেলে আর চললে আমার ভালো লাগবে। স্কুলটাকে ওরা হাতে করে স্কুল, তো এই স্কুলটাকে আমরা হাতে করে করেছি। আর কালকে নোডাল অফিসারের সঙ্গেও কথা বলেছি যে আমার আমার এই ছেলেটা, ওই ছেলেটা কিছুই বোঝে না। এই কাজ শেষ করলে সবই করে